প্রবণতা আছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতেই হচ্ছে। আমরা ডিসইনফরমেশনের কথা বলি এবং খুবই ফানি ব্যাপার এটা। আমি সংস্কৃতির সাথে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, কাগজে কলমে মিডিয়াগুলোর সাথে আমার সম্পর্ক আছে, আমার সাথে আমি অনেক কিছু করছি সেটা বলছিলাম। আমাকে নিয়ে ডিসইনফরমেশনের কার্ড বানানো হয়েছে, সেগুলো চলেছে, এটা হচ্ছে। আর আরেকটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে ম্যাল ইনফরমেশন, মানে ঠিক ডিসইনফরমেশন না, পুরো ডাহা মিথ্যে না, কিন্তু আপনি কোনো একটা বাক্য পিক করছেন যেটার আশপাশে আপনি আর কিছু যুক্ত করেননি। যেমন একটা উদাহরণ দিই, গতকাল ময়মনসিংহে আমি বলেছি আগের সরকারের সময়কার পাপের ফল হচ্ছে এই জ্বালানির সংকট। আগের সরকার কোনটা, আমি কিন্তু আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছি। কিন্তু আপনি যখন এটা ফ্রেমিং করছেন, আমাকে কয়েকজন ফোন করেছে এবং ফ্র্যাঙ্কলি বলি, ইন্টারিম সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন, আপনি কি আগের সরকার বলতে আমাদেরকে বোঝাচ্ছেন? মানে অনেকের কাছে বলেছে আগের সরকার তো আসলে ইন্টারিম। ঠিক আছে, আমার ওই বাক্যটা কিন্তু আমি বলেছি, কিন্তু আগের সরকার কে কিছুক্ষণ পরেই সবই বিস্তারিতভাবে আছে, নিউজের ভেতরেও আছে। কিন্তু আপনি যখন এই হেডলাইনটা দিলেন, তাহলে আসলে এগুলো মিসকমিউনিকেট করে। এই প্রবণতা আছে, এগুলো নিয়ে আমরা আশা করি সবাই সচেতন হবেন। তবে একটা ব্যাপারের বিষয়ে আমরা লিগ্যাল অ্যাকশান নিতে চাই, এটা নিয়ে ইনফ্যাক্ট আমি আমার ব্রিফিংয়েও বলেছি, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা লিগ্যাল টিম তৈরি হয়েছে। ডিসইনফরমেশন মানে আপনি জেনে শুনে কাউকে নিয়ে মিথ্যা কথা বলছেন, এটার ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার দিকে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। মাঠ প্রশাসন, কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের মূল সংকটটা হচ্ছে সাপ্লাইয়ের সংকট। আমাদের এই সব সংকট মানে মেটাতে মাঠ প্রশাসন কিছু করতে পারে না। মাঠ প্রশাসন যেটা পারে আসলে, সেটা হচ্ছে সংকটটা আসলে কেন, মানুষকে এই বাস্তবতাটা বুঝিয়ে বলা এবং সত্যি কথাটা বলা। আমরা কিন্তু সত্য কথাটা বলছি যে আমরা ঠিক আছে, যেখানে আগুন লেগেছে FSRUটা ঠিক হয়ে গেলে সহনশীল হবে, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে 2 বছর লাগবে মোটামুটি একটা ভালো অবস্থায় যেতে। সো মাঠ প্রশাসন এগুলোই করতে পারে। পলিসি টপ লেভেলে হচ্ছে, অ্যাকশনস টপ লেভেলে হচ্ছে, এগুলো হলে সেটা হবে। এবং শুধু মাঠ প্রশাসন না, আমরা মিডিয়ার কাছেও আমরা এই অ্যাপিল করি যে এই সংকটটা আগের সরকার মানে আওয়ামী লীগ সরকার, ইন্টারিম না, তাদের পাপের ফল এসে আমাদের উপরে পড়েছে। মানুষ যেন আমাদের প্রতি এটুকু সহানুভূতি দেখায়, কারণ আমরা চেষ্টা করছি।